পার্ক যাবেন? পার্কে যাবে, পার্কের কথা বললে পার্কেই যাবে। আপনি যাবেন না? হ্যাঁ যাবো। কোন পার্কে যাবেন? ওই পার্কের নাম তো জানি না। বড় বাজার একটা আছে আর জেলখানার পিছনে একটা আছে। ওই বড় বাজার ওটাই। 2 জন 40 টাকা। ঠিক আছে চলেন। হ্যাঁ চলেন, এসো চলেন। কতটা দূর? কাকু একটু দাঁড়ান তো, দাঁড়ান তো। যে এখান থেকে আর কতটা যেতে হবে? এখনো মিনিট 15 লাগবে। আমি একটু সমস্যার মধ্যে পড়ে গেলাম। মানি ব্যাগটা পাসনি, মানি ব্যাগটা আছে কি দেখো তো। মানি ব্যাগ মানে মানি ব্যাগটা পাচ্ছি না, মানি ব্যাগটা বুঝছেন। ফেলে তো তাও তো বলতে পারবো না। ওইটাই তো আমি মানে আমরা আসছি আপনার বহরমপুর থেকে, যে মানি ব্যাগটা এখানে করে দাঁড়িয়ে যাচ্ছি, মানি ব্যাগটা পাচ্ছি না। ও ব্যাগে নেই তো? না ব্যাগে, ব্যাগে এই ব্যাগে আছে, ব্যাগে ব্যাগে নেই বলছে। দেখো একবার, দেখো দেখো। ব্যাগে যদি না থাকে তাহলে আর নেই। এই মানি ব্যাগে তো টাকাও ছিল, অনেকটা টাকা। যে উপায়, মানি ব্যাগটা তো পাওয়া যাচ্ছে না। টাকার ব্যাগ মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। কোথা থেকে উঠেছে, কোথা থেকে? আমরা আসছি বহরমপুর থেকে, মানে ট্রেনে এসে ট্রেন থেকে নেমে এক কাকুর সাথে আপনারা পার্কের কাছে যেতাম, তো এখানে উঠে মানি ব্যাগটা দেখছি আর খুঁজে পাচ্ছি না। ট্রেনের মধ্যেও করতে পারে, এখানে করলে তো ওখানেই থাকবে, বেশি দূরে তো যাবে না। হ্যাঁ এখানে তো নাই মানি ব্যাগ। এবার আপনাকে নিয়ে আমি তো সমস্যা, আপনি তো টাকা দিতে পারবো না আপনাকে। আমার 20 টাকা দাও, হয়ে যাবে। তো 20 টাকাও তো মানি ব্যাগে ছিল আমার কাছে পয়সা। তোমার কাছে আছে? হ্যাঁ তোমার কাছেও তো নেই। মানে ওখানে উঠি তখন আমি খেয়াল করিনি, ওখানে যখন আপনার কাছে উঠেছি তখন আমি খেয়াল করিনি। ঠিক আছে, এখানে মানে এখানে এসে মানি ব্যাগে হাত পড়ে গেছে, মানি ব্যাগ নেই, সেই জন্য আবার আপনাকে আমি দাঁড়াতে বললাম। এখন নাই তো আমার কাছে, কি করে দেবো আপনাকে বলেন? 2 জনের মধ্যে একজনের কাছে তো 10-20 টাকা থাকা দরকার। ওর কাছে তো বলছে ফোনপে আছে। রাস্তাঘাটের ব্যাপার। ও তো মানে মেন মানি ব্যাগটা আমার কাছেই ছিল, বুঝছেন তো। তাহলে আপনাদের এখন হেঁটে হেঁটে যে ট্রেন ধরতে হবে। আপনি যাবেন না স্টেশনের ওই সাইডে? হ্যাঁ স্টেশনে তো যাবো। তাহলে নিয়ে চলেন ওইটু, চলো। ওখানে গিয়ে আমাদেরকে নামিয়ে দেবেন। কিন্তু বিনে পয়সায় হবে না। ওখানে কি নামিয়ে দেবেন, আবার যদি আমি কোনো সময় এখানে আসি। ওই কি আর হয়? শোনেন আমি বলি, আমি যদি আবার এখানে কোনো দিন যদি আসি, আমি আপনাকে দিয়ে যাবো। আমরা চালাই রিক্সা, কোন দিন কোন সময় কোথায় যাই তার কোনো ঠিক নেই। একটু বিপদে পড়েছি, একটু একটু হেল্প করুন আমাকে। এখন একটু আমি এই তোমার 20 টাকা ছেড়ে দিলাম, এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে স্টেশনে যাও। হ্যাঁ এখন একটু হাঁটতে হাঁটতে স্টেশনে যাও। ঠিক, আমি তোমার এখান থেকে 20 টাকা ছেড়ে দিলাম। বুঝতে পেরেছি। এবার আমাকে মানে মানে যেখান থেকে আপনি নিয়ে আসলেন ওখানে অবধি আমাকে ছেড়ে দেন, ঠিক আছে? আমি আবার যদি কোনো দিন এখানে আসি আপনার ওই কাছে। কি আর হয়? ও রিক্সাওয়ালার কথা কেউ মনে করে না। আরে কেউ মনে করবে না কেন, আমি মনে করবো। আমি সবাই আমরা এই যে রিক্সা চালাই, আমাদের ভাড়া কোন সময় কোথায় হয়, কিরা কোথায় যায় তার কোনো ঠিক নেই। আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার দেখেন মানে একটু বিপদে পড়েছি বলে আপনাকে রিকোয়েস্ট হ্যাঁ, করছি। বিপদে পড়ছি বলেই তো আমি যে 20 টাকা চাইলাম তাও নেই, সেই জন্য আমি ছেড়ে দিলাম। আমাকে ওখানে আপনি ছেড়ে দেন, ঠিক আছে? যে আমি নেক্সট টাইমে কোনো দিন যদি আসি আপনাকে আমি টাকা ও দিয়ে হয় দেবো। না, হ্যাঁ ও হয় না। দেখুন না, একটু দেখুন। থামেন থামেন, চলেন। হ্যাঁ এইখানেই দাঁড়ান। আমার কাছে টাকা আছে, ঠিক আছে? মানে আমি আপনাকে জাস্ট আমি পরীক্ষা করলাম,
যে আমাকে আপনি অল্প কিছু হলেও সাহায্য করবেন কি না। সে তো করতেই হয়। বুঝতে পেরেছেন? যখন মানে ব্যাগটা যখন চোট হয়ে গেছে, হ্যাঁ। তার ওই একেবারে গলা করার দিয়ে টানা যায় না। আমি পাইনি, অনেকজনা করে। ওই তোমার ওই 5টার আজে বাজে কথা বলতে আমি ওই সব করবো। একটা অসুবিধা মানুষের হইতেই পারে। সে তো অবশ্যই, হ্যাঁ। এবার আমি আপনাকে যেটা বলতে চাইছি, মানুষের যদি অসুবিধায় যদি হয় না, তা আপনি চেষ্টা করবেন মানুষটাকে হেল্প করার কিংবা হ্যাঁ, সাহায্য এইটা তো করার। নিয়ম। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এবার আপনি মানুষ তো আমাকে সবাই সমান ওখানে না। আপনি আমাকে 20 টাকা ছেড়েছেন, ঠিক আছে? তার বদলে আমি আপনাকে কিছু পুরস্কার দেবো, নামেন। দোকানের সামনে আপনি একটা সাইডে রাখেন। আসেন। আমার এই কাকার জন্য একটা জামা দিয়েন তো। আসো ভিতরে আসো, চলেন ভিতরে চলেন। পড়ে আসো, জুতো পড়ে আসো। এরকমই দিন, আপনি এরকম টাইপেরই দেন। এক্সেলটা হলে ঠিক হবে কাকা বাবু, এবার ডবল এক্সেল হলে একটু বড় হয়ে যাবে। এক্সেলটাই দিই, হ্যাঁ ওটাই বেশ ভালো হবে। একটাই চাই। কালার দেখে নেন, কোনটা নেবেন? এইটাই দাও। হ্যাঁ, তা এটা প্রায় তুমি 10 বছর কিছু হবে না বলে দিলাম তোমাকে, যা কোয়ালিটি দিলাম। দেখি তোমার একটু মাপবো তোমাকে। এই কালারটা হ্যাঁ, আর কিছু না না, ঠিক আছে। না আর কিছু নেই। তো ঠিক আছে, ঠিক আছে, বিল দিতে হবে না। বিল দেবো না, না না না। তুমি কি গিফট করছো? হুম। তোমাকে 610 টাকা দেবো, ঠিক আছে? 725 আছে, যেহেতু তোমার না, তুমি এত দামের জামা নেবেন আমার? টেনশন করেন না। হ্যাঁ দাদা দিচ্ছে তোমাকে। দাদা বাড়ি কোথায়? বড় মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার বাড়ি কোথায়? আনন্দ। এই আমাদের আনন্দী হাসপাতাল এখানে। হ্যাঁ। ও, ওখান থেকে দেখা হয়েছে তোমার সাথে। হ্যাঁ, মানে এই ট্যাক্সিতে যাচ্ছিলাম আমি আর কি। আচ্ছা 10 টাকা আমাকে দিতে হবে না, তুমি ধরো। হ্যাঁ, কত বললেন আপনি? 600 কত বললেন না? 600 সামথিং হচ্ছে, তাও বাদ দেবো। তুমি যেহেতু গিফট করবে, যতটা পারলাম আমিও করে দেওয়ার চেষ্টা করলাম। মানে তোমার তো এখানে দেখো তোমার সাথে আলাপ হয়েছে, ওর মন ভালো, তোমাকে কিন্তু সেটা করে দিল, বুঝতে পেরেছো তো? মন ভালো বলে কিন্তু আমার খারাপ লাগছে ও যে দাদাকে তুমি এত নিয়ে এসছো বিরক্ত বাইক করে? হ্যাঁ হ্যাঁ, না না, বাইকে না, আমার মানে রিস্ক আছে। ও আচ্ছা রিক্সাতে। আচ্ছা 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 আচ্ছা। ওনারা পার্কে যাচ্ছিল, যাতে হ্যাঁ। যাতে একটা সোশ্যাল। তাহলে আপনারও মনটাও ভালো, এটাও বুঝতে হবে। সেই জন্য। কেন আমরাও হচ্ছে অনেক টাইম আসে যে আমার হচ্ছে হারিয়ে গেছে কিছু, যদি হেল্প চাই আমরা যতটা পারি করে দিই, টিকিট ভাড়াটা আমাকে। সোশ্যাল ওয়ার্কারে আমি কাজ করি, বুঝতে পারছেন তো? সেই জন্য। আমি বুঝতে পারছি, যেহেতু তোমার হচ্ছে হ্যাঁ, ক্যামেরা ক্যামেরাটা রয়েছে। ঠিক আছে, খুশি হয়ে দেখো, তোমারও মন ভালো, দাদারও তোমাকে জাস্ট টেস্ট করেছে, তার জন্য তোমাকে কিন্তু এটা হচ্ছে একটা আনন্দ সহিত দিল। কিন্তু এরকম আনন্দের হ্যাঁ। সব মানুষ আমি পাইনি। হ্যাঁ এই পুরোমদি 2-3 দিন পাচ্ছিলাম, 20 টাকা ভাড়া ঠিক করে নিয়ে আসছি, 100 টাকা দিয়ে। হ্যাঁ, এটা মনের দিক থেকে ব্যাপার আছে, বুঝতে পারছো? ওর মন দিলদার, ও তোমাকে করে দিয়েছে। আমি বোধবেলার সামনে যে উনি যখন বলে আমার ব্যাগটাই তো ওটা আমি যাতে ঠিক পকেট মার হয়েছে। হ্যাঁ ও অনেকজনের পকেট মার অনেক হয় ট্রেনের ভিতরে। তাও যে তুমি একটা রিক্সা চালক, তাই তো? রিক্সা চালক তাও যে তোমাকে হেল্প করতে চাইছিল, এটাই কিন্তু বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার না, এটা সে তো মনের দিক অবশ্যই। থেকেও বিরাট ব্যাপার যে উনি কষ্ট করে কিন্তু 20 টাকা 30 টাকা 10 টাকা ভাড়া নিয়ে তোমাকে তাও হেল্প করতে চেয়েছে। সেটাও মানে বুঝতে হবে যে আপনার মনটাও খুব ভালো, আর ওই দাদা তার জন্যে, ওই দাদার মনও খুব ভালো, তার জন্য আপনাকে এটা জাস্ট একটা মানে আনন্দ। পয়সা দিয়ে তো পাপার বোঝা যায় না, এটা এটা আনন্দের জন্য। আপনার দোকান আসেন, চলে আমি আসছি। হ্যাঁ এসো, টাটা। তাহলে ওই মানে আসার যে 20 টাকাটা ওটা ডিউ আছে, তাই তো? না না, আর কিছু দিতে না হবে না না। না, ওই 20 আরে টাকাটা আপনি 600 টাকা জমা দিলেন, আবার 2 টাকা কিসের? আসছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমাকে